আসসালামু আলাইকুম গাইস। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ড্রোনটাকে 500 মিটার উপরে তুলবো, কিন্তু অতিরিক্ত বাতাসের কারণে আমি সেটা তুলতে পারি নাই। তবে আজকে আমি টার্গেট নিয়েছি যে আজকে আমি তুলবই, যত কিছুই হোক। আর আজকে তেমন কোনো বাতাস নাই, তো আজকে আমার আশা করি কোনো অসুবিধা হবে না। তবে তুলতে একটু ভয় লাগছে, 500 মিটার উপরে, এটা হচ্ছে ম্যাক্স অ্যালটিটিউড, কিন্তু এটা ঠিক না উড়ানো 500 মিটার উপরে। তারপর আমি আজকে একটা রিস্ক নিতে যাচ্ছি আপনাদের জন্য। তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, এখনই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দিবেন। তো আপনারা দেখতে থাকুন, আমি এটা সেট আপ করতে থাকি। তো গাইস, অবশেষে এটা সেট আপ করা কমপ্লিট, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি এখন টেক অফ করব। টেক অফ করার পরে এটাকে আমি আর হোম পয়েন্ট আপডেট করতে হবে। তো এটা আমি অলরেডি টেক অফ করে দিয়েছি, এখন শুধু উপরের দিকে দিলে এটা উপরে চলে যাবে। তো আমি আপনাদেরকে সুবিধার থেকে আমি এটা রেকর্ড করে স্ক্রিনের উপর দিয়ে দিব, যাতে আপনারা দেখতে পারেন। তো এখন আমি টেক অফ করা শেষ, আমার কমপ্লিট। এখান থেকে অন্ধকার লাগছে, আপনারা রিমোটের ডিসপ্লেটা ভালোভাবে দেখতে পাচ্ছেন না। গাইস, আশা করি এবার ডিসপ্লেটা মোটামুটি ক্লিয়ার লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি ড্রোনটাকে সোজা উপরে তুলবো, দেন ভিডিও করে রেখে দেবো, আর এডিট করে ডিসপ্লের উপরে দিয়ে দিব, যাতে আপনারা দেখতে পারেন সরাসরি লাইভ। তো এখন আমি এটাকে সোজা উপরে তুলে ফেলবো। আমার একটু একটু ভয় লাগছে বিষয়টা, আপনারা হলেও আপনারা বুঝতেন, যেহেতু আমার সাথে হইতেছে ব্যাপারটা। তো আমার একটু একটু ভয় লাগছে। তো আমি আগে ঘুরে দেখছি যে কোন দিকে রাখলে ভালো হয়, আর সেটা কোন পজিশনে উড়াতে হবে সেটা আমি আগে দেখছি। তো এখন আমি টানা এটা উপরে তুলে ফেলবো। গাইস, রিয়েকশনটা যে কেমন লাগছে যা বলার বাইরে। তো ক্যামেরাটা আমি এখন আবার সোজা নিচে দিকে দিয়ে দিচ্ছি, এই যে উপরে তুললাম। ভাই ভয় লাগতেছে, ভাই আমার ভয় লাগতেছে। গাইস, আমি রেকর্ডটা অন করে দিচ্ছি, এটা আমি ডিসপ্লেতে দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। গাইস, আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা যে উপরে উঠতেছে। তো দেখতে থাকুন সেটা কিভাবে উপরে ওঠে। ভাই বিশ্বাস করেন, আমার কলিজা একবারে ছোট্ট হয়ে গেছে, কারণ এটা তো মনে করেন রিক্স। তার উপরে যদি আর আমার হোম পয়েন্ট আপডেট করা না থাকে, তাহলে তো আরও বড় রিক্স। আর ডিজাই ড্রোন সেটা অনেক ভালো একটা ড্রোন, তো আশা করি তেমন কোনো প্রবলেম হবে না। তো প্রায় অর্ধেক উঠে গেছে, দেখা যাক। প্রায় 100-150 মিটার উপরে উঠে গেছে। আরে ভাই, এটা কিন্তু আরও উপরে উঠবে, একবারে ছোট হয়ে যাবে। তা আপনারা দেখতে থাকুন। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগোতে চাই। আর কমেন্ট করে জানাবেন আপনারা কীরকম ভিডিও চান, তো চেষ্টা করব আপনাদের অনুযায়ী আমি সেরকম ভিডিও করতে। তো গাইস, এটা নেক্সট উঠে গেছে মেবি, আর একটু বাকি আছে, এখনও হয় নাই। নিচের রেড সিগন্যাল দিবে আমাকে রিমোটের ভিতর। ভাই 472, আরেকটু আরেকটু আরেকটু, আরও উঠবো ভাই, প্রায় উঠে গেছে। কারণ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কষ্ট করে একটু রিমোটের দিকে খেয়াল করুন। 400, 400, 500 সমান 500 কিলোমিটার উঠে গেছে। আর 1 কিলোমিটারের উপরে উঠবে না, কারণ হচ্ছে এটা ম্যাক্স এতটুকু পর্যন্ত এটা দেওয়া, সিলেক্ট করা ডিজাই থেকে। তো এটার বেশি আর উঠবে না। তবে এর উপরে ভার্সন ড্রোনগুলো কিনলে হয়তো বা উঠতে পারে। তো আপনারা এখন ফুল স্ক্রিনে পুরো সিনারিটা দেখতে পাচ্ছেন যে কেমন লাগে 500 মিটার উপর থেকে আমাদের পৃথিবীটা। ভাই, আল্লাহ তাআলার সৃষ্টির উপরে মানে আর কোনো প্রশংসনীয় করার মতো কোনো সৃষ্টিই নাই। কারণ আমাদের রব আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে একটা সুন্দর পৃথিবীতে থাকার সৌভাগ্য করে দিয়েছেন। না জানি জান্নাত আরও কত সুন্দর হবে। গাইস, ভিডিওটি ভালো লাগলে আবারও বলতেছি, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের ছোটো ভাইয়ের পাশে থাকবেন। ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন যে নিচে নামালে এটা আসলে কেমন কি হয়। এখন আমি ল্যান্ড করব। ভাই, এটা তো হোম পয়েন্ট আপডেট করা নাই। ভাই, এই মুহূর্তে যদি আমার রিমোটটা কোনোভাবে অফ হয়ে যায়, দেন আমার এই ড্রোনটা যতক্ষণ না চার্জ শেষ হয় ততক্ষণ পর্যন্ত ওই আকাশে থাকবে। চার্জ শেষ হবে, দেন এটা নিচে পড়ে যাবে। তো ভাই, মানে ভাগ্য ভালো যে আমার রিমোটটা পর্যন্ত 100% চার্জ আছে। এখন আমি এটাকে নিচে নামাবো, আল্লাহ চাইলে কোনো ক্ষতি হবে না আশা করি।
গাইস আপনারা কমেন্ট করে জানাবেন যে কে কোন ড্রোন ইউজ করেন, আবার কে ড্রোন ইউজ করেন না, আর কোন ব্র্যান্ডের ড্রোন ইউজ করেন। তবে সবচেয়ে ভালো একটা ব্র্যান্ড হচ্ছে DJI মিনি বা DJI কোম্পানিটা, সেটা খুবই ভালো। আপনার 1 বছরের ভিতরে ড্রোন যদি কোনোভাবে উল্টায় পড়ে যায়, দেন ওরা কিন্তু নতুন আপনাকে ড্রোন দিবে। তো এই বিষয়টি দিয়ে দেখলে কিন্তু DJI খুব এগিয়ে আছে। তো সেজন্য আমিও DJI কিনা। তবে আমার মতো করে যদি আপনারা ভাবেন তাহলে আশা করি DJI ড্রোনই কিনবেন, সেটার সেন্সরগুলো খুবই পাওয়ারফুল। তো আমি এটা প্রায় নিচে নামাই ফেলছি। গাইস অবশেষে আমার বাজ পাখি আমার কাছে চলে আসলো। ভাই কি ভয়টা যে পাইছিলাম, ভয় পাওয়ার কোনো কারণই নাই, তবে প্রথম প্রথম তো তাই একটু মানে নার্ভাস ফিল লাগছে। এটা স্বাভাবিক, আপনাদের ক্ষেত্রেও এরকমটাই হইতো। তো আমি এটা নিচে নামাই ফেলতেছি। ওয়েট, এটাকে এখন আমার হাতে ল্যান্ড করাবো। গাইস আমার হাতে নিয়ে নিলাম আমার সেই বাজ পাখিটা, দেখতে পাচ্ছেন। ভাই কি ভয় পাইছিলাম এটার জন্য, আর এটা অবশেষে আমার হাতে চলে আসছে আল্লাহর রহমতে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে DJI মিনি 5 Pro, আর এটা কিনছি নতুন একবারে, বেশি দিন হয় নাই, 10-15 দিন হবে আইডিয়া মতো। তো যারা যারা ভিডিওটা দেখেছেন আশা করি কিছু হলে বুঝতে পেরেছেন, আর একটু হলে ভালো লাগছে। তো ছোটো ভাই হিসাবে আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, আমাকে ভালোবাসেন। আমিও চাই আপনাদের সাথে সবসময় থাকতে, তো আমার সব কিছু শেয়ার করতে চাই। তো ভিডিওটাতে এখনই সাবস্ক্রাইব করেন নাই যারা, সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক করে দিবেন, আর কমেন্টে আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।